জমিন যত অলি হল আসেন সারা তরে বড় যে অলি এনার নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। একদিন এক জিন্নাতের থানে ওলি পরীক্ষা করার গেছে। আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আল্লাহর ওলি জমিন নামাজ পড়া আরম্ভ করলা। জিন্নাতের সাফর সুরত দান করে লইছে যে জায়গার মধ্যে আল্লাহর ওলি সজিদা দিতা ও জায়গা খানো সাফ আপনার বই যায়। তাই আমরা হইলে তো নমাজ ভাঙ্গে দৌড়াইলাম খানরে আলম ছটা সাহাবাইকে আমারে খাইলি আল্লাহর লিয়ে সজ্জার যাইতে সময় ওলা বাহু হাত দিয়া ওলা আনামাতিয়া করাই আবার সজ্জা তনে মাথা তুলয় আবার আই অর্থাৎ তানে পরীক্ষা করে যে তার মাঝে রাগ আছে, বিরক্ত করে। আমার বুজুর্গ তাই গুসা করাইলাম এইভাবে নমাজ পড়ো। পরের দিন যখন নমাজ পড়িতাম মসজিদে গেছে, ওই সময় একজন সামনে আইয়া জানাইলা, হুজুর আমারে আপনি ক্ষমা করিয়া দেও আর আমারে জমিল আপনি পড়াইতে হরাইলা। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফরমাই তোমারে ক্ষমা করিয়া দিতাম, কোন বল জমিল করলাই? বলে হুজুর আমি গতকালকে আপনার সানা ভুল করে লইলাম। বলে কোন সময়? বলে আপনি যখন জমিল নামাজ আরম্ভ করলাই আমি সাফর সুরত ধরে আইলাম, বারবার ডিস্টার্ব দিলাম, আপনি মারলাই না, ধৈর্য ধারণ করলাই, সবর করলাই। আপনার মতন অলি জমিল পাইছিলাম, আপনি দেরি করিও না, আমার এখন জমিল বয়স হরাইলাম। এর কারণে সারা বয় তৈতাম বালা ওলি আল্লাহ হলোর কাছে, তার কাছে বালা ওলি আল্লাহ সাইয়া জমিল বয় তৈতাম। যে ওলি তোমার মৌতর সময় পর্যন্ত জমিনের সাহিত্য করতে পারেন অলি তার বয় তৈতাম নানি। ওলি আল্লাহর দ্বারা বই ভাই পীর মুর্শিদ জানে বানাই তাই ওলা ওলির কাছে বয়ত লও। যে ওলির ভাই চাইলে আল্লাহর ডর তোমার দিল পয়দা হয়ে যায়, আল্লাহ নবীর কথা ইয়াই হয়ে যায়। ওলা মানুষের কাছে জমিন ভয় হয়ে যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিব। এখন আর আমরা দেশ হিসাব আসল কথাই না আসলনি, এখন বেশিরভাগ ভিড় হয়ে গেছে পয়সা ভিড়। যে মুড়িতে মাল দেব কইবা আর যাই নামা লাগান নিরাইয়া পয়সা করি কোনটা নাই কইবা হো রোজা আছে এখনো জিয়ারত করে যাওগে। কথাটা হাসা না মাথো না, এখানে হকমত মাতিয়া। এর কারণে ওলা ভিড় সাবর গেছে ভয় থইতা যে ভিড়ের ঠেকা চাই না পয়সা চাই। মুরিদ ফির সাবর আগে বয়া ফির সাবর মুখে দিছাইয়া আল্লাহর ডরাই তো হিরোর ডরেও তার জবান জিব্বার নয়টি লাগি গেছে। খালি ডরার হমকে বলছে একটা কিবার কইবা আমার বাপর অন্য করবে ডরার কিবার বাঙ্গার ভার দোকান বেচা লাগবে ইলা কামাইতো না। ওলি আল্লাহ খারে হয় হক্কানি ওলি আল্লাহ সে ভয় তো লাভ হইব। আমার বুজুর্গ আল্লাহর মকবুল আলী শুধু খালি ওলি নাই, কামিল একজন আলিম। এনার নাম হইল ইমাম হযরত ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত ওলি আল্লাহ আসলাম যাইলাম তার তাফসীরে রাজি লিখিছেন, বিভিন্ন কিতাবে লিখিছেন। আমার টাইনো কিতাব আছে, একটা কিতাবের নাম হইল দাকাইকুল হাকায়েক। ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জমিন থাকতে জমিনের মধ্যে 60টা দলিল বানাইছেন। কোন কারণে তাই জানেন?
যখন মানুষের মরণের সময় আই যায় তখন মানুষের নিকটে শয়তান ওনার উপস্থিত হয়ে যায়। শয়তান নয়, কোন কারণে? শয়তান তার নয়, মানুষের ইমান নষ্ট করার জন্য, ইমান হরণ করিয়ে নেওয়ার জন্য। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জমিন তাকতে ৬০টা দলিল বানাইছে। আমার যখন মরণের সময় আইব, শয়তান আমার সামনে আইব, আমি দলিল দিয়ে শয়তানরে ডিবে দিয়া দিলাইম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যখন মওতের সময় আইল, শয়তান তার সামনে উপস্থিত। প্রথম দলিল দেন, শয়তানে দলিল ঘাটিলাই। আরে ২ নম্বর দলিল দেন, শয়তানে দলিল ঘাটিলাই। ৩ নম্বর দলিল দেন, দলিল ঘাটিলাই। একটা একটা হইয়া হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই জমিন ৫৯টা দলিল দিছয়। দেখা যায় শয়তানে ৫৯টা দলিল ঘাটিলাই। হইছে কথা? এক দলিল বাকি রইল। এই দলিল যদি দে আর যদি শয়তানি দলিলটা ঘাটিলাই, তাহলে জবরদস্ত সরি আল্লাহ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দুনিয়া তুলে মারা যাইতা। খান পীর মুর্শিদ আসলা এর নাম হইল হযরত নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আপনার ওলি আল্লাহ আসলা হযরত নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য ওযু পড়া আরম্ভ করলা। ওযু করতেছে, ওযু শেষের সময় একজন মুরিদরে ফরমাইল, বাবা আমার লুটার মধ্যে সামান্য জল আনিয়ে দাও, সামান্য আরো জল আনিয়ে দে। হযরত নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক কল্লি পানি হাতের মধ্যে লইয়া সিটা মারইলার ফরমায়, হে ফখরুদ্দিন আর দেরি করিও না, তুমি এখন বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বুঝবাই শুনলেন যে আমার মুরিদ বিপদের মাঝে আছে, এরা হইলা ওলি আল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহ ২টা চিজরে পয়দা করলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিনের মধ্যে আমাদের বালা পুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতরে পয়দা করলা। সুবহানাল্লাহ। আইজিনো বাক্কা ২-৩ জন অলির ইসালে সব বলেন এলাকার মুর্দেগানোর, আজ এই এলাকার মুর্দেগানোর রুটা খুশি বলাবে যান বাথইল না খুশ। কারণ কিতা প্রত্যেক ওলামায়ে কেরাম হলে দোয়া করবা যে আল্লাহ এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগান দে মাফ করে দাও, আল্লাহ এই সব নিয়া এরা খবর পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ দিয়া আমার জোয়ান ভাই অন্তরে যে অনেকের মা আছে অনেকের মা নাই, অনেকের বাবা আছে অনেকের বাবা নাই। যারা মা বাবা নাই আল্লাহর বন্দায় জমিন সদকা করছে, শরীক হইছে। কারণ যে আইজিন দোয়া হইব ঈসা আলাইহিস সালাম মাহফিল, আল্লাহ আমার মায়ের আর বাবার খবর পৌঁছাই দিবা। করুন আল্লাহ। বহু মানুষের এই আশা আছে, ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনের ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আছে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই।
মানুষে কোন দিন মারা যাইব কোনো মানুষে করতে পারবে না। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব, আজল যখন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা। মানুষের জীবন শেষ হওয়ার বাদে মৌতের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইবেন। আমার বুজুর্গ মানুষ কোন সময় মারা যাইবাই এই জমিনের মধ্যে হওয়া সম্ভব নাই। এক গরো মানুষ জমিন আছে, যদি কোনো হক্কানি ওয়ালিউল্লাহ জমিন থাকয় আর এরা যদি চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলাই হওয়া। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। না ইলা সুবহানাল্লাহ বাড়িত কইবা, তুমি আইল্লা করি সারা বলে আইছ। আর জোরে সুবহানাল্লাহ কইলে কইবা উঠো না হুন্ডাই না, মানে খান হটাই লিতা সুবহানাল্লাহ কইয়া কইবা আচ্ছা মাতিস না, দেখ কোয়ালি আছো। কারণ তাই তো ঘুমাইতে হবে, ঘুমাইতে এর কারণে ইন ওলি আল্লাহ হলো ইসাল সাম্মাফিল ও বিষয় আমি থোড়া মাতি মই বলেন। আমার বুজুর্গ ওলি আল্লাহ খারাপ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আসেনি ওলি আল্লাহ খারাপ الذين آمنوا وكانوا يتقون। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ঈমানদার যারা তা হয় এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হয়। ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানে সুসংবাদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ এরা যারা মৌতের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন, কওনা সুবহানাল্লাহ। হারুননি এরা ওলি। এর কারণে আমার বুজুর্গ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি যখন জমিনে বেমার আসলা 60 জন সাহেবজাদা গণ আছেন, খেতর জিম্মাদারি যায়, এক একজন রে এক একটা 2টা 3টা ডিপার্টমেন্ট সমঝায়। খেতর জিম্মাদারি যে সাহেবের কাছে এনরে ডাক দিয়া লিয়া সব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা এই বছর বলাই আওরের মধ্যে বড়ুয়া রুয়াইও না। এই বছর বলাই আওর বড়ুয়া রুয়াইও নাই। তা আমি বানাইল মাত নাই, ও আমার আলিম হলি নবাদ সারার জানাস। চিন্তাত পড়ে যায়, সব জানা চিন্তার মধ্যে পড়ে যায়। সবে কোন কারণে না করলাম সারাই চিন্তা করেন। শেষ সময় দেখা যায় আল্লাহর ওলি জমিন তলে বিদায় নেই। এই বলাই হাওর আল্লাহর ওলির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কোন বেটা ইলা বাংলাদেশের মাঝে জানাজার নামাজ কত বেশি মানুষ হইছিল না। সুবহানাল্লাহ। কয়েক লাখ মানুষের সমাগম দেখছেন না নি আপনারা? এই সময় তো মিডিয়ার যুগ কম আছে, এখন করিলা সময় হইলে দেখলা অনেক গরব হইল। এরা হইলা অলি,
বুঝাইছেন যে আমি বিদায় নিব, লাখ লাখ মানুষের সমাগম হইব, এরা জানাজার নামাজ পড়িত। এর কারণে আমার আল্লাহ ফরমাই ওয়াকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদী যারা আছেন এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারারে ভাই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম হলেন আইম্মাই কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুসরণ অনুকরণ করিয়া যাও, আল্লাহ তোমার দুনো জাহানের জীবন দে আল্লাহ উজালা বানাই দিবা। আমার বুজুর্গান জিন্নাতে ওলি হল মানইলানি অচল না, ওলি হল মানই জিন্নাতে ওলি হল মানই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। وقال الله تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। আপনারা দুরূদ শরীফ পড়িতে অসুবিধা হবে, যে বাটে পড়ি তারা বেশ দেরি না, তোলা বাদেও সিন্নি দেব হয়েছে একটা বার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আসেন কালে শুনলাম, চৌকে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা
সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কপালের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জানবিয়ারা সাহাবীরা রখত রঙ্গিন বদনে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে ময় যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই বাঙ্গারভার এলাকায় বাঙ্গারভার ঈদগাহ ময়দানে মরহুম সৈয়দ রফিকুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা সাহেব টুবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা সাহেব টুবিলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি এবং এই এলাকার तमाम মুর্দেগান ও ইরশাদ ও সব উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আল হিলাল ইসলামিক একাডেমির সম্মানিত প্রিন্সিপাল আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় ভাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা কারি মুজাহিরুল হক চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে উপস্থিত বরাবর সুনামধন্য ভাই অত্র এলাকার গৌরব দক্ষিণ বাঙ্গারভার জামে মসজিদের সম্মানিত খতিব আমার ভাই হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বর্তমান মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই মাওলানা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ সম্মানিত জ্ঞানী গুণীজন আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের
বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে। এখনো যে রাইট শেষ ভাগ হয়ে গেছে, এর বাদেও মানুষ কম নি হচ্ছে ভরপুর। আল্লাহ হায়াত দেব। আল্লাহ আপনার যত বন্ধা হলে এখন পর্যন্ত পিন্ডানোর নিচে বাত আছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমরা সারা শরীরের লাগে দুজখের আগুন দিয়ে হারাম করে দাও সারা। আল্লাহুম্মা আমিন। এখন যারা মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাফল টাকার ভিড়ি বাদ দিছে, এরা এখানে নিয়া খিতা হইবা মার্শাল্লাহ। ও দুই হলুথা আইতরাও আইও আইও ওয়া বড় ভালো লাগে। আমার আরিফুল ভাইয়ে ইচ্ছা হলুতা খানো আসলো, ই সোনার চাল কোনবা দরজা খুলি আই হয়েছে মনে লীলা যাইতা এখন আও বাবা গুয়ামুরি আনি দের ঘর যাইন মোবাইলও দেখতাম এনে স্টেজ। ওয়াজের কোনো অভাব নাই। আইজ শুকরিয়া আল্লাহর দরবার আপনার আর এই মাহফিল গান কবুল হল, মাহফিল কবুল। কারণ আইজ উলামাই কেরাম হলর ফ্লাট এই বছর বহু ওয়াজও গেছি, ইলা আলিম হলর ফ্লাট কোনো কোনো হয়েছে না, খালি ফোনে আর খানে তাকে কমিটি আপনি এখানে দোয়া করিলে পরিমাণ আলিম হল আমার 3 জন রয়েছে। রাইত বাজের 3টা বুধবার আমি আমার টাইম আসলো 12:30টায়। আরিফুল ভাই দিছিলাম, আমি কইছি 3-4 দিন আগে কইছি যে আমার 2টাই দিলাও খামলাই আমি তোরা হরে রইলে আপনার আর বালাই বলে ও আমি 2টায় আইয়া আমার কবির সাবর খাইয়া রাইত খাই নাই নই আর 12 আল্লাহর বন্ধায় বড় গুয়া আমা করছেন। আর আমিও কইলাম আচ্ছা সময় আছে তে খাইলে বলা মজা লাগছে খাইয়া ও আপনার আর খেদমত আইয়া উপস্থিত হয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে কোরআন হাদিসের ভিত্তিতে আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব তাইনো আপনারা দাওয়াতি আলী, এর কারণে আমি যতটুক পারবো আপনার সামনে আলোচনা করবই বলেন। কারণ দাওয়াতি আলিম সব সমান, এর কারণে আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আমার মূল পয়েন্ট আমি যাই আর গিয়া এই জমিনও আল্লাহ আমরা একজন নবী দান করছেন, যে নবীর সমস্ত নবী হল নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম আছে, এই নবীর উম্মতিরও দাম আছে, আছে না? আল্লাহ জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। দেখাই আমার হো সোনাপুরত আমার মেরামালি মিয়া পাইছো না? ও ঠিক আছে, আসেনি ভাবড়ি কা? ও না ঠিক আছে, আজ হইতো দেখাই ওই শুনল। আচ্ছা ঠিক আছে, এটাও হাঞ্জাত মানে বাত এতে কাপড় আল্লাহ আল্লাহ দিলাইছে খবর লোকান দি ভাও ঘুরি লাগবো মোজা নাইনি আল্লাহ বাড়ি তো নাইনি। আচ্ছা আর মোজা দিও কিতা করতা এখন গাম বাড়িবার ঠান্ডা হরিয়া আর চলাল ঠান্ডা হরে গেছে যাও আসি গেলা হ্যাঁ বাদে বাঙালি আসায় কোরআন শরীফ পড়িলে তো ভাই তো আনি আছে কি নাই। আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার আল্লাহ কইতরা ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ই জমিনো আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ডরাও ও কুনু মা'আস সাদিকিন আর জমিনো সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও তোমাদের দুনিয়ার জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার 1 এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবে না আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ পড়া লাগবে মা বাবার খেদমত করা লাগবে পরের হকরে মারিয়া খাইলে কামাই চলায় আমানত রে খেয়ানত করতাম না তাকওয়া অর্জন করতাম পরহেজগারি অবলম্বন এর বাদে আপনি পুরাপুরি মুমিন ইমানদার মুমিন মুসলমান আজ আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক ঠিক করতাম আল্লাহর হবিবর লাগান সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাই চলতাম সুবহানাল্লাহ জমিনও যত প্রাণী আছেন পৃথিবীর মধ্যে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে একদিন মরা লাগবো না মরা লাগবো